আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর আরবি দুনিয়ার কাফেররা কৌশল করে দিনটাকে মুছে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেন দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আমার বিশ্বাস আমার আল্লাহ চাইলে আমার এই পাতলা টিনের তরবারিকে 5 মনোজন তরবারির বিরুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করাতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন পারেন কি পারেন না? আল্লাহ রাসূল কপালে চুম্বন করে বিদায় দিয়ে দিলেন। হযরত আলী চলে গেলেন, আমরের সামনে দাঁড়িয়ে গেলেন। একদিকে আমর 5000 সেনাবাহিনী নিয়ে আসছে, সবাই সুসজ্জিত, 5 মণ ওজনের তরবারি, 46 কেজি খায় আসছে। হযরত আলী বিপরীতে দাঁড়াইছেন। আমর বলতেছে, বাচ্চা তুমি চলে যাও, তুমি এখানে থাইকা লাভ নাই, তোমাকে আঘাত করা লাগবে না, তোমাকে ইশারা করলেই তো দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, 26 ইঞ্চি তরবারি হাতে নিলেন, আমরের সামনে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে মাটির মধ্যে রেখা টান দিলেন, দাগ দিলেন। দাগ দিয়া দাগের মধ্যখানে আলী দাঁড়ালেন, তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে 3 বার ফু দিলেন। তরবারির মধ্যে ফু দিয়ে দাগ দিয়া ভিতরে দাঁড়াইয়া বলছেন, আমর তোমাকে যদি তোমার মা অরিজিনাল জন্ম দিয়ে থাকে, তোমার বাবার ঔরসে মায়ের গর্ভে যদি তুমি সত্যিকার জন্ম নিয়ে পাহলওয়ান হয়ে থাকো, সাহস রাখলে আমার দাগ দেওয়া ভিতরে আসো, আসলে মাথা নিয়ে যাইতে পারবা না। আল্লাহু আকবার। আমার চিন্তায় পড়ে গেছে, কয় কি পিচ্ছি ছেলে, কয় কি দাগ দিয়া দাগের ভিতরে আমারে রাখে, কয় কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠে বলেন কার কার কষ্ট হচ্ছে দেখি। এত লোকের কষ্ট। আমার বন্ধুগণ শোনো, যুবকদেরকে বলছি শোনো, আজকে শুধু আছো তোমরা প্রেম নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক কি এগুলো? ঠিক কি এগুলো ভালো জিনিস? এই প্রেম বাদ দাও। যেই মেয়ের প্রেমে পড়েছো, ওই মেয়ের চামড়া হয়তো ডিজাইন করা, এক্সট্রা অর্ডিনারি করা, স্টাইলিস্ট, অনেক চমৎকার, বিউটিফুল তার গলার আওয়াজ, তা দেখে তুমি প্রেম করেছো। বুকা যুবক, তুমি জানো না আজকে রাত্রে যদি তোমার চাইতে সুন্দর টাকাওয়ালা আরেকটা আমেরিকা ব্রিটেনের ছেলে পায়, তোমাকে সকালবেলা আউট করে দেবে। মনেই রাখবে না, তুমি ভুল জায়গায় প্রেম করছো। না মিথ্যা বলছি? এগুলো ভুল না, কিন্তু রবও প্রেম করেন, এই কথা বলবো আমি সুযোগ মতো ইনশাআল্লাহ। রবও প্রেম করেন। আমার রব আমার আল্লাহ বলছেন, গোলাম তুই একটা মেয়ের সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাস না, সারা রাত্র টুনি আর টুনা শুধু কথা কয়, আসে সারা রাত, আসে জপতেছে, তসবিহ পড়তেছে, সারা রাত শেষ, প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত। ভাই তুমি জানো না, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, আজকে যদি মেয়েটা মরে যায়, 72 ঘন্টার ভিতরে মেয়ের চামড়ার থেকে বের হবে পোকা। বলেন না? বোন, তুমি যেই ছেলের টাকা পয়সা দেখে, এডুকেশন দেখে তুমি প্রেমে পড়েছো, তুমি জানো না, তুমি জানো না ওই ছেলে তোমাকে রাইকা হয়তো অন্যের সঙ্গে পরকীয়াও করতে পারে। কথা বলেন না কেন? পারে না? পারে। কিন্তু আল্লাহ বলেছেন, গোলাম তোমাদের সব প্রেম ভুয়া, তুমি মরো, কবরে যাও, কসম আল্লাহ পাকের জাতের তোমার কবরে কেউ যাইতে চাইবে না। না যাইতে চাইবে? বউ থ্যাংক ইউ, বহুত দিন ছিলাম, এখন আমি অন্য একজন খুঁজে দেখি পাইনি। সব ভুলে যাবে তোমাকে। রব বলেছেন, গোলাম আমি তোকে আমার হাত দিয়ে বানাইছি,
দুনিয়ায় যা বানাইছে কোন ফায়াকুন, আসমানকে বলছি ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিনকে বলছি কোন ফায়াকুন, হয়ে গেছে। লৌহ কলম আরশ কুরসি চন্দ্র সূর্য যা বানাইছে কোন, তো হয়ে গেছে। গোলাম তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমার হাত দিয়ে। সুবহানাল্লাহটা পড়েন না একটু জোরে। এজন্য আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে আরশে আজিম আছে, আমার কাছে জান্নাতুল ফিরদাউস আছে, আমার কাছে বাইতুল মামুর আছে, কিন্তু আমার ভাল লাগে না, একটাবার ভাল লাগে না। আমি সব সময় পড়ে থাকি কখন আমার গোলাম আমাকে ডাক দিবে, কারণ গোলামের সঙ্গে আমার প্রেম, বান্দার সঙ্গে আমার প্রেম। আল্লাহ নিজে বলেন আমিও প্রেম করি, আমিও করি। আল্লাহ বলেন আমি প্রেম করি বিশ্বনবীর সাথে, আমিও প্রেম করি বিশ্বনবীর সাথে। আর আপনারা প্রেম করবেন রাসূলের সাথে। আল্লাহ বলছেন আমিও তো করি। আল্লাহ কেমনে করেন? মাঝে মাঝে আমার আল্লাহ আমার নবীরে ডাক দেন, ইয়া ইয়া রাসূলুল্লাহ, এভাবে না, দেখাই আমি কেমনে রাসূলকে ডাক দিছেন। বলছেন বন্ধু তুমি রাত্রে ঘুমাইতেছো বাসায় না, খাদিজারে নিয়ে কম্বলের নিচে ঘুমে আছো। আমি আল্লাহর একা একা আরশে আজিমে ভাল লাগে না, সব আছে, আসমান আছে, আরশে আজিম আছে, জান্নাত আছে, আমার ভাল লাগে না। বন্ধু কম্বলের নিচ থেকে বাইরো, খাদিজারে ঘুম পাড়াও, তোমার জন্য আমার প্রেম। আমি জেগে আছি, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম আসে না, তোমার সঙ্গে দুই গাল কথা বলতে চাই, 2 মিনিট কথা বলতে চাই। কম্বলের নিচ থেকে বের হও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, চাদরের নিচ থেকে বের হও, ওযু করো আর দরজায় দাঁড়াও। আমি আল্লাহর আরশে আজিমে থাকি না, তোমার দরজায় হাজির হয়ে যায়। রব তো তার না, রব তার না, প্রেম করে ওখানে থাকে না। মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে আমি তোর গলার রগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। আপনি আমি ওখানে নাই, আপনি আমি ওদিকে নাই, আপনি আমি রবকে চিনি না। সুতরাং আসুন কথা বলবো, সংক্ষেপ করে করে কথা বলবো। আমার বন্ধুরা, সেই রব বলছেন দিনকে জিন্দা করার দায়িত্ব কার? সবাই বললেন না, আওয়াজ করে বলেন কার? আল্লাহ। মসজিদের হুজুরকে বলবেন, হুজুর আমাদেরকে প্রত্যেক জুমায় বিষয়ভিত্তিক কথা বলেন, এক এক দিন এক একটা বিষয়ে কথা বলেন। সুদের বিষয়ে ওয়াজ করেন, ঘুষের বিষয়ে ওয়াজ করেন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এগুলো আসেনি এলাকায়। বাবা খায়, ওরে আল্লাহ কি করে, বাবা খুর আছে এখানে, খাওয়া যাবে না। খাবেন ইয়াবা, খাবেন ঘুমের ট্যাবলেট, খাবেন জিনা কর, খান না তো, খায়েন না, এগুলো ভালো না, কিচ্ছু দরকার না। ঘুম আসে না, কোরআন শরীফ তিলাওয়াত করেন, দেখবেন ঘুম চলে আসবে। আমার বন্ধুগণ, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ কিছু করতে পারবে না। ডাক দিছেন, ডাক দেখ কাফের ডাকতেছেন, এ কাফের এদিকে আয়। ও দেখতেছে পিচ্চি ছেলে, আমারে ডাকতেছে, আমি 46 কেজি খাই আসছি। আলীর এদিকে তুই কি খাই আসছস? আলী কই কিছু খাই নাই, রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন না, রোজা রাইকে পিচ্চি বাচ্চা আমার সাথে যুদ্ধ করতে আসছে। আরে বুকা, আমি পিচ্চি হইতে পারি, আমি না খায়া থাকতে পারি, আমার আল্লাহর শক্তি কিন্তু কম না। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন, কাফের বেঈমানরা যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। আজকালকে কাফেররা আমাদের ক্ষতি করে না। আপনারা খামাকা শুধু শুধু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদেরকে দোষাদোষী করে লাভ নাই, ওদের বিরুদ্ধে বইলা লাভ নাই। ওরা আমাদের কোনো ক্ষতি করতেছে না। আমাদের সবথেকে বড় দুশমন, আমাদের ঘরের দুশমন মুনাফিক। আমার চাইতে লম্বা জুব্বা, আমার চাইতে লম্বা পাগড়ি, দাড়িও বেশি, হাতে তসবিও আছে, কিন্তু এলাকার সব থেকে বড় মুনাফিক। আছে না নাই? কার বউ কোন দিকে গেল, কার মেয়ে কারে নিয়ে গেল। প্রত্যেকের এলাকায় তো ছোট ছোট মিনি সংসদ ভবন আছে না? কইটা সার দোকান,
চার দোকানগুলো বসলে সংসদের সব খবর এখানে পাইবে, সব পাইবে, সব এখানে হয়। আমার বন্ধুগণ, অনেক মুরব্বী আছেন আল্লাহ জানে এখানে নাই থাকতে পারেন, দাঁড়িয়ে আছে, তসবিহও আছে, আজানের সময় চা খায়া টেলিভিশন দেখে, আছে না নাই? অন্যায়। আপনি দাঁড়িয়েও রাখছেন, তসবিহও পড়েন, আমি কি কম জানি নাকি? আমি তো বহুত জানি। শয়তানকে আমিও জানি। শয়তান কি কম জানতো? কথা বলেন না কেন? শয়তানের বয়স মনে হয় আমাদের চাইতে কম, আমাদের বাবা চাইতেও বেশি। বয়স বেশি থাকলে বুদ্ধি কম থাকবে না বেশি থাকবে? শয়তানের বুদ্ধি কম না, শয়তানের বুদ্ধিও বেশি ছিল, হায়াতও বেশি। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান ইবাদত করে নাই, আল্লাহর পায়ে সেজদা করে নাই, সব করছে, কিন্তু নষ্ট হয়েছে কয় কারণে? কারণটা কি? অহংকার। সেজদা বাদ দেন, কারণটা কি? কি কারণ? অহংকার। মুতাকাব্বির, মুতাকাব্বির হে ছিল অহংকারী, এজন্য তার ধ্বংস হয়েছে। আমার বন্ধুগণ, এখন আমাদের এই জমানায় অহংকার আছে নাই? আমার কথা রাগ করবেন নি আপনারা? অহংকার এমন হয়েছে, দেখবেন এলাকায় যদি কেউ মোটামুটি একটু বড় হুজুর হয়ে যান, এলাকায় বড় হুজুর তো বুঝেন, একটু বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। আসতে বললেন কেন? বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও, তোমার কপালে ঠাডা পড়ো। কথা বলেন না কেন? আমি সব বিষয়ে কথা বলবো অল্প অল্প করে। তুমি বড় হুজুর, তুমি তো বেশি সালাম দেওয়ার কথা ছিল। আপনি তো রাসূলের চাইতে বড় হুজুর না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম, আমার জিন্দেগিতে কত ট্রাই করেছি নবীজিকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি সালাম দেন না কেন? বড় হুজুর সালাম দেন না। মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, ঠান্ডা লাগতেছে, হাত রেখে দেয়। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি সিরিয়ালে একটু দূরে যান, আর একজনের সুযোগ দেন। কথা বলেন, মিথ্যা বলছি কেন? আপনি জাননেওয়ালা। সমাজকে আপনি আমি বিষাক্ত করেছি নিজের মতো করে। আপনারা সালাম দিবেন ইনশাআল্লাহ। কথা বলছেন না কেন? বাসায় গিয়ে আজকে বউরে সালাম দিবেন। এখন আর কিছু এর মনে কেউ বিয়ে করছেন নাকি? আজকে বাসায় গিয়ে বউরে সালাম দিবেন, কিচ্ছু করছে ইনশাআল্লাহ। কোন বউরে সালাম দিতে অসুবিধা আছে? তাহলে বিয়ে করছিলেন কেন বেচারি রে? বউরে আজকে সালাম দিবেন তো বলবেন, বউ আসসালামু আলাইকুম, বিউটিফুল, খুব স্মার্ট, তুমি খুব সুন্দরী বলবেন। হাসতেছে, আর আমি রসুলের কথা বলতেছি। রসুল মাঝে মাঝে বলতেন, আয়েশা মাশাআল্লাহ তোমাকে খুব সুন্দর লাগতেছে। আমাদের মাকে বলতেন, কিন্তু কাপড়টা সুন্দর করে পরতে পারো নাই, তুমি আমার কাছে আসো, আমি মুহাম্মদ মানে বিশ্ব নবী খুব সুন্দর শাড়ি পরাইয়া দিতে পারি, কাপড় পরাইয়া দিতে পারি, তোমাকে আমি কাপড়টা পরাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আপনারা বউরে দিছেন দেন? আপনারা তো বউরে পারবেন না দিতে, পাশের বাড়ির ভাবিরে দিতে পারবেন। দোষ তো অন্য জায়গায়। বউরে সালাম দিবেন, কিচ্ছু করে। এই তোমরা বিয়ে করছো যারা, জি কইলা সালাম দিবেন তো ইনশাআল্লাহ বলেন। তাহলে একতরফা বউরে কি পাইছেন আপনারা? কাজের লোক পাইছেন, বুয়া পাইছেন। কাজ করো, গরু রাখো, ছাগল দোয়াও, ঘর পরিষ্কার করো, বাচ্চা প্রোডাকশন দাও, বছরে বছরে একটা একটা সার্ভিস দাও বাচ্চা। কি পাইছেন আপনারা? বাচ্চা প্রোডাকশন দেওয়ার মেশিন। কি শুরু করছেন আপনারা সমাজে? মহিলাদেরকে সম্মান দিতে শিখেন। বউরে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। মাঝে মাঝে বউর টুটে লিপস্টিক লাগাই দিবেন, জিনা কর, খরচ বাড়াইতেছে।
গার্লফ্রেন্ডের পিছনে বছরে 50,000 খরচ করো, আর বউরে দিতে পারবে না। বউরে ঠিক লিপস্টিক দিবেন, দিবেন তো লাগাইয়া, মাঝে মাঝে নৌকে মেহেদি লাগাইয়া দিবেন, মেহেদি দিবেন, ডিজাইন করবেন, অর্নামেন্টস দিবেন, জুয়েলারি দিবেন, স্টাইলিস্ট করবেন, মাঝে মাঝে চুল বেনি করে দিবেন। কিচ্ছু কয় ইনশাল্লাহটা করবেন। বউরে দিবেন না, বউরে দিবেন, চুল আছড়াইয়া দিবেন, মাঝে মাঝে লিপস্টিক দিবেন, মাঝে মাঝে শার্ট পরাইবেন, প্যান্ট পরাইবেন না। আরে শার্ট প্যান্ট পরা তো কুলাওড়া মার্কেটে দিতে বলি নাই, শার্ট প্যান্ট ডিজাইন করবেন, একবার স্টাইলিশ চমৎকার আকর্ষণীয় করবেন শুধু আপনার সামনে। কথা বলেন না কেন? বউকে যদি চমৎকার করে নিজের সামনে উপস্থাপন করেন তো অন্য মেয়ের দিকে আর রাস্তায় বের হয়ে তাকাবেন না, ঠিক কিনা বলেন? বউরে দেখতে ভালো লাগে না তো এজন্য রাস্তা বাইরে অন্যর দিকে তাকায়। নিজের স্ত্রীকে নিজের কাছে সুন্দর বানাবেন, কিন্তু আমাদের মা বোনরাও তো খারাপ। এরা দেখবেন যত দামি দামি ড্রেস আছে এগুলা মার্কেটে গেলে, বিয়ে শাদিতে গেলে এগুলা পরে, আর স্বামীর সামনে হই ছেঁড়া ময়লা পাকঘরের দুর্গন্ধ সব আইসা শুয়ে পড়ছে, ঠিক কিনা বলেন? এটাও ঠিক না, কিন্তু এজন্য সব ঠিক মতো চালাতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে সালাম দিব, বউকেও সালাম দিব আজকে থেকে। স্ত্রীর রান্না করা তরকারি মাঝে মাঝে বলবেন যে মাশাআল্লাহ বউ তোমার হাতের রান্না অনেক চমৎকার, অনেক মজা লাগে, অনেক স্বাদ আছে। ইনশাআল্লাহটা বলেন। বউ রান্না করা তরকারির প্রশংসা করলে 10টা সওয়াব, 10টা। এগুলাতে নাই আপনারা। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, বেশি বেশি করবার তৌফিক দান করুক। স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাইবেন, একা একা। বউদেরকে সময় দিবেন, বিয়ে করে তো কামলা বানায় করে রেখে দিছে, এগুলো ইসলামের আদর্শ না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। যারা বিয়ে করো নাই এমন যুবক আসনি, দেখিস তো একটু হাত উঠাতো, অভাব নাই। বিয়ে করবা না? বিয়ে করার সময় যৌতুক নিবা, যৌতুক, কথা বলো। যৌতুক যদি নেওয়া টার্গেট থাকে বাথরুমে ঢুকে 2-4 ঘন্টা খাইয়া বাইরে চলে আসবা, এরপরও যৌতুক নিবা। বেচারা মেয়ে জন্ম দিয়া ঠেকছে, এগুলো হারাম। কথা শুনেন, এগুলো হারাম। যেই বিয়াতে যৌতুক নাই, যেই বিয়াতে মোহর কম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নিজের কুদরতি ভাবে এই বিয়েতে বরকত দান করেন। সুবহান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে আমরকে বলছেন, আমর তুমি কি এর ভিতরে ঢুকতে পারবা? দীর্ঘ 1 ঘন্টা আঘাত করেছে, কিন্তু একটা আঘাত আলীর উপরে পড়ে না। এবার আলী বিসমিল্লাহ বলে তরবারি ঘোরালেন, 26 ইঞ্চি টিনের তরবারি ঘোরালেন। রোজাদার আলী 46 কেজি খায় আসছে, 5 মণ ওজনের তরবারি নিয়ে দাঁড়ায় আছে, সামনে আলী দাঁড়ায়া বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে 26 ইঞ্চি তরবারি ঘুরাইয়া শুধুমাত্র আমরের মাথার কাছে আনছেন। আল্লাহর কসম করে আলী বলেন মাথার কাছে আনতে দেরি হয়েছে, হঠাৎ করে দেখি তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে দেরি হয় না। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরকে মারি নাই, শুধু তরবারি দাঁড় করিয়ে রেখেছি, তাকে মারি নাই। এরপরও তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি জানো না, তুমি যখন ওই আমরকে মারার জন্য হাত লম্বা করেছো, ওই সময় হাতটা তোমার ছিল না, হাত হয়ে গিয়েছে স্বয়ং আল্লাহর কুদরতের হাত। তুমি যখন আল্লাহর নাম নিয়ে জিহাদের ময়দানে সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে যখন দাঁড়িয়ে যাবে, তোমার হাত আর তোমার হাত থাকবে না, আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল স্বয়ং চলে আসেন। এই কথা বলবার পরে আমার নবী বলছেন, আলী রে, তুমি যখন দাগ দিয়েছো, দাগের ভিতরে দাঁড়িয়েছো, বলো তো কি বলে দাগ দিলা?
ডাক দেওয়ার কারণে কাফের তোমাকে দেখে নাই, এত আঘাত করলো কেন তোমাকে দেখলো না? আল্লাহর রাসূলকে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আয়াত পড়েছি আপনি বলে দিয়েছেন, আমি বলবো ওই আয়াতের কথা। যে আয়াত হযরতে আলী পড়লেন, যে আয়াত বিশ্ব নবী তেলাওয়াত করেছে, যে আয়াত পড়বার কারণে আপনি যদি ঘরের 10-12টা দরওয়াজা থাকে, রাত্রবেলা সবগুলা ঘরের দরওয়াজা খুলে দিয়া এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে ওই আয়াত তেলাওয়াত করে ঘরের দরজার সামনে ছিটাইয়া দেন, গোটা দুনিয়ার সমস্ত ডাকাতেরা ঘুরবে কিন্তু আপনার ঘরের দরজা কাছেও আসবে না। আমার বন্ধুগণ, ওই আয়াত পড়লেন হযরতে আলী, আমর তাকে দেখতে পাইল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তেলাওয়াত করেছিলেন যেই দিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে আঘাত করবার জন্য পাথর হাতে নিয়ে মক্কার ঘরে ঘরে ঘুরতেছিল। আমার নবীকে খুঁজে কোথাও পায় নাই। হঠাৎ করে দেখে কাবা চত্বরে হাতিমে কাবার কাছে হযরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছে, আমার নবী শুয়ে আছে। উম্মে জামিল দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর সামনের দিকে যায়, আমার নবীকে আঘাত করবে, দুই হাতে দুটা পাথর নিয়েছে, বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আসতেছে আমার নবীকে আঘাত করবার জন্য। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে অপমানের কিছু হতে পারে না, এর চাইতে লাঞ্ছনাকর কিছু হতে পারে না। আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন আমি প্রতিবাদ করব, আমি আঘাত করব, ওই মহিলাকে রাস্তায় আমি আটকায়া দিব। বিশ্ব নবী বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ওই মহিলা উম্মে জামিলকে আমার কাছে আসতে দেও, মহিলাটা যেন আসে, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আমার বিশ্বাস, কোরআন থেকে তেলাওয়াত করলে আমার স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল, বিশ্বনবী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আবু বকর রানের উপরে মাথা রেখে আমার নবী শুয়ে আছেন। এমন সময়ে উম্মে জামিল দৌড়ায়া আবু বকরের সামনে দাঁড়ায়া, বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আজকে সারাদিন তাকে খুঁজলাম, পাচ্ছি না, আমার হাতে দুটো পাথর নিয়ে ঘুরতেছি তাকে মারবার জন্য। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছে ওই মহিলা? আমার সামনে নবীজি আমার রানের উপরে শুয়ে আছে, আমি নবীজিকে দেখতেছি, আমার কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছি। ওই মহিলা বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া আমার নবীকে যখন দেখতে পায় না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, উম্মে জামিল, তুমি যেহেতু খুঁজতে এসেছো, খুঁজে খুঁজে দেখো কোথায় আছে, আমি কি জানি। উম্মে জামিল খুঁজতে লাগলো, অথচ নবীজি সামনে হাজির, সামনে বসা, খুঁজে পাচ্ছে না, তেলাওয়াত করতেছেন, শুনতেছে না। খুঁজতে খুঁজতে উম্মে জামিল পাগল হয়ে যাওয়ার সময় গালি দিয়া বলতেছে, আবু বকর রে, তোমার বন্ধুকে খুঁজলাম, পাইলাম না, তাকে জানাইয়া দিবা, তার কাছে তার আল্লাহ আমার বিরুদ্ধে, আমার স্বামী আবু লাহাবের বিরুদ্ধে, আমার দুইটা সন্তানের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন, আমাদেরকে নাকি ধ্বংস করবেন। দুটা পাথর নিয়ে ঘুরতেছিলাম, তাকে হত্যা করবার জন্য খুঁজে পাইলাম না, জানাইয়া দিবা, মক্কার কোথাও যদি তাকে একা পাই তাকে হত্যা করব। হুমকি দিয়া ওই জায়গা থেকে চলে যাচ্ছে। উম্মে জামিল যখন দূরে চলে গেল, হযরতে আবু বকর বিশ্ব নবীকে জড়ায়া ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত আমি শুনি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায় আপনাকে দেখলেন, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর রে, আমি কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওই আয়াত যদি তেলাওয়াত কখনো কেউ করে আর তার বিরুদ্ধবাদী দুশমন যদি তার সামনে চলে আসে, ওই আয়াতের বরকতে আমার আল্লাহ তার আর কাফের আর আমার মধ্যখানে দুশমন, বেঈমান আর মুসলমানের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, হিজাবাম মাসতুরা, কেউ যদি ওই আয়াত তিলাওয়াত করে ফেলে, কোন ডাকাতের কবলে পড়ে যায়, দুশমনের কবলে পড়ে যায়, দরজা খুলে রাত্রবেলা বালি ছিটাইয়া ঘুমিয়ে যায়, গোটা এলাকা ডাকাতি হয়ে গেলেও ওই আয়াত তেলাওয়াতের কারণে, ওই আয়াতের বরকতের কারণে ওই ঘরে আর ডাকাত ঢুকবে না।
আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতটা কি আপনি আমাকে জানায়া দেন, আমিও তেলাওয়াত করব। আমার নবী বললেন, আবু বকর, ওই আয়াত আর কোনো আয়াত না, ওই আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আমরা এভাবে আমল করতে পারি, পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য কি করা লাগবে? দ্বীনের পথে চলা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। বাঁচবো তো ইনশাআল্লাহ। আজকে এলাকায় দেখবেন এর জমি আরেকজন দখল করতেছে, ওর জমি আরেকজন রেজিস্ট্রি করে নিছে, এগুলো আসেনি। দেখবেন রাস্তা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষ, রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ করছে এই কারণে তুই বাড়ি ঘর আমার কাছে বিক্রি করে যাওয়া লাগবে। এগুলো আছে না এলাকায়? গরিব মানুষকে মানুষ বিপদে ফেলে দেয়। মনে রাখবেন, আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন, আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন, এই দিন দিন না, আরেকটা দিন আছে, কিয়ামতের দিন বুঝতে পারবেন দুনিয়াটা কত কষ্টকর, কত নির্মম। কিয়ামতের দিন বাঁচবার কোনো পথ নাই, বাঁচতেই যদি হয় একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো পথ নেই। কথা বলেন না কেন? কোনো পথ নাই। আমরা এর জন্য ঘুষ খাবো না, বলেন ইনশাআল্লাহ। বলেন, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ, চুরি, আস্তে আস্তে ডাকাতি, ব্যবসা ওজনে কম, দেননি কম ওজনে, জিনা কয়, তাহলে দেখ এটা ওজনে কম দেখে। এগুলা সব হারাম। এগুলা কি? কথা বলেন না কেন? বাচ্চাদেরকে দিন শিখান, বাচ্চাদেরকে দিন শিখান, বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসেন, বাচ্চাদেরকে নিয়ে নামাজে আসেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকালকে শুনছি বিভিন্ন এলাকায় নাকি মসজিদে বাচ্চাদেরকে আসতে দেওয়া হয় না, নিষেধ। এই বাচ্চারা মসজিদে আইসো না, ডিস্টার্ব করে, চিল্লাচিল্লি মারামারি করে। আসেনি? আপনাদের এলাকায় আসেনি? এটা বাচ্চা মসজিদে গেলে নিষেধ, এটা আসেনি? আল্লাহ জানে। কোন মুসল্লি যদি বাচ্চা মসজিদে গেলে নিষেধ দেয়, তাহলে আস্তে করে মুসল্লিকে টান দিয়ে মসজিদ থেকে বাইর করে দেয়। ঠিক আছে তো? যেই মুসল্লি বাচ্চা মসজিদে গেলে বলবে তার ডিস্টার্ব হয়, পরে বাইর করে দিবেন। আল্লাহ কয় আমারও ডিস্টার্ব হয়। বাচ্চারা কই যাইব? বাচ্চারা মসজিদে যাবে, খেলাধুলা করবে, দৌড়বে, ফ্যান ঠান দিয়ে ফালাই দিব, গ্লাস ভাঙিয়ে দিব, প্রয়োজনে ইমাম সাহেব লঙ্গি ধরে টান দেবে। কোন অসুবিধা আছে আপনাদের? না, অসুবিধা থাকলে বলতে আমি এটা বলবো, সমাধান দিব। থাকলে বলেন। বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করলে, মারামারি করলে আপনার সমস্যাটা কি? বলেন, কোন হাদিসে রাসূল বলছেন বাচ্চা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করলে নিষেধ? বলেন। বাচ্চা মসজিদে গেলে আপনাদের সমস্যা কি? বাচ্চা মসজিদে গিয়ে যদি দৌড়ে সালাম ফিরে কয় কত বাপ কেডা, তো কার ছেলে তোর বাপরে পায় আছে, তোরও তো মারবো, তোর বাপরে তো বুঝে মসজিদের আশেপাশে না আসে। কথা কন না কেন? কি শুরু হয়? বাচ্চারা মসজিদে আসবে, দৌড়াদৌড়ি করবে, তার যা মন চায় করবে। কারণ বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে কারণ জান্নাতের মসজিদের ভিতরে খেলবার জায়গাই থাকবে বাচ্চাদের মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। ও তো সিনেমা হলে যায় নাই, তো মসজিদে আসছে। আপনি মসজিদের সৌন্দর্য চিন্তা করতেছেন, মসজিদের আদব রক্ষা করবেন আপনি। কথায় তো অনেক কথা চলে আসে, এটা হালাল না, এটা হারাম, বাচ্চাদেরকে মসজিদে নিষেধ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়াচ্ছেন। কিসের নামাজ? 3 রাকাত পড়াইছে। 4 নম্বর রাকাতের দ্বিতীয় সিজদা শেষ, প্রথম সিজদা শেষ, দ্বিতীয় সিজদা গেছে, গিয়ে আর নামাজ থেকে উঠেন। 10 মিনিট 15 মিনিট চলে গেছে। কি রে এত লম্বা সিজদা দিচ্ছেন? সাহাবায়ে কেরাম মনে করতেছেন, ইয়া আল্লাহ, রাসূল আছেন নাকি ইন্তেকাল করছেন? এত লম্বা সিজদা তো দেওয়ার কথা না। দীর্ঘক্ষণ সিজদা দিয়ে রাসূল উঠছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লম্বা সিজদা দিলেন কেন? আমরা কি আজকের থেকে ভাবে লম্বা সিজদা দিব নাকি জিবরাইল আসছিল? নবীজি বলছেন কিছুই না, জিবরাইলও আসে নাই, তোমাদের লম্বা সিজদার দরকার নাই। তাহলে কেন লম্বা করলেন সিজদা?
নবীজি বলছেন তোমরা জানো না আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় তখন আমার এই যে পিচ্চি নাতি হাসান ও আমার কাঁধের উপরে ওইটা ঘোড়া খেলাইতেছে, ঘোড়া দৌড়ায় আমার কাঁধের উপরে ওইটা। মানে আমি যদি এর নামাইয়া দেই, ভয় পাইয়া যদি মসজিদ থেকে যায়, আর আল্লাহ যদি বলেন কি ইমাম সাহেব এই মুসল্লিরা মসজিদ থেকে বাইর করছেন কে, তাহলে আমি বিপদে পড়ে যাবো। এজন্য আমি কাঁধের উপরে রাখছি, যতক্ষণ ভাল লাগে খেল, নামলে পরে আমি সিজদার থেকে উঠবো। আমি তো সিজদায় পড়ে রয়েছি, উঠি না, আর নাতি তো খেলাচ্ছে। এমন সময় জিবরিল আমিন আমাকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়তেছেন, হাসান আপনার কাঁধের উপরে খেলতেছে, আর আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের নামাজ। আপনি কি রাসূলের চাইতে বড় পীর হয়ে গেছে? কেমন ছিল রাসূলের জিন্দেগিটা, আর কেমন বানায় ফেলাইছি আমরা আজকে মসজিদকে। এজন্য আল্লাহকে ওয়াস্তে নবীজির মতো হওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বললেন না ইনশাআল্লাহ? যারা নবীজির কাছাকাছি থাকতেন, রাসূলের পাশাপাশি থাকতেন, তাদের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গিয়েছে, লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে আমরা রাসূলকে ঠিক মতো চিনতে পারলাম না, রাসূলের আদর্শটা নিতে পারলাম না, নবীজি কেমন ছিলেন জানতে পারলাম না, রাসূলের চরিত্র কেমন ছিল জানতে পারলাম না। আজকে নিজের মন গড়া জিন্দেগি যেভাবে মন চায় সেভাবে চলতেছি, আর নিজেকে মুসলমান দাবি করতেছি। এজন্য আল্লাহকে ওয়াস্তে আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলো না ভাই, বলো বলো। হালাল খাবো, হারাম খাবো না ইনশাআল্লাহ। বলো আমরা সবার হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, মা বাবার হক আদায় করবে। আজকালকে তো সন্তান মাকে মা ডাকে না, বাপকে বাপ ডাকে না, বাপকে বলে বুড়া। কথা বলেন না? বাপরে বলে কি? বাপরে বলে বুড়া, তুমি কিছু বুঝবে না। আর শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরে কয় আব্বা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? কত খারাপ হয়েছি আমরা। এই জন্য নামে মুসলমান দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিন কাউকে পাবেন না, বাঁচবার কোনো পথ নাই। একটা নেকির জন্য যদি কিয়ামতের দিন আটকা পড়েন, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নেই। এজন্য একটা নেকির জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আমার বন্ধুগণ, একটা নেকির জন্য যদি কিয়ামতের দিন আটকা পড়েন, কেউ আপনাকে সহযোগিতা করবে। এখানে কথা বলতেছি তো ডিস্টার্ব হয়, একটু বলবেন কেউ? এই যেখানে চিল্লায় না, একটু বইলা দিন শুনে, যেটা না কথা বলে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব লম্বা করবো না, 10:10 হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীদের চরিত্র কেমন ছিল শুনো মুসলমান। কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যাও, কেউ তোমাকে হেফাজত করবে না, কেউ রক্ষা করবে না। কিয়ামতের দিনে এক গোলামকে আল্লাহ বলছেন হিসাব দাও। গোলাম আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন গোলাম দুনিয়ার জমিনে যা করেছো হিসাব দাও। আল্লাহর গোলাম যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, গোটা জিন্দেগি প্রবাসে কাটাইয়া দিয়েছে, মাকে খাওয়াইছে, বাবাকে খাওয়াইছে, সন্তানদেরকে লালন পালন করছে, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, সব করেছে, জিন্দেগি শেষ করলো পরিবারের জন্য। আল্লাহর নাম ঠিক মতো নিতে পারে নাই। আল্লাহ যখন হিসাব চাইছে, গোলাম হিসাব দাও, তাকায়া দেখে হিসাব দিতে গিয়া দেখে তার আমল নামায় কোনো নেকি নাই। তার আমল নামায় শুধুমাত্র একটা নেকি আছে, শুধু গুনার গুনাহ। যুবক ভাই তোমরা যারা বাড়িতে আছো, তোমাদেরকে বলছি, তোমার ভাই আমেরিকা থাকে, ব্রিটেন থাকে, প্রবাসে থাকে, তোমার ভাইকে তো টাকার মেশিন বানাইয়া ওখানে ছাইড়া দিছ। তুমি এখানে দামি দামি গাড়ি দৌড়াও, দামি দামি কাপড় ইউজ করো, দামি দামি গরিব, দামি দামি মোবাইল ইউজ করো। তোমার ভাই ঈদের দিন পর্যন্ত কাজ করে, তোমার ভাই ওভারটাইম রাত্রিবেলা না ঘুমাইয়া কাজ করে তোমাদেরকে খাওয়ায়। প্রবাসের জিন্দেগিতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আর নিজের জিন্দেগি যেমন চাও ওইভাবে বাড়িতে কাটাইয়া দাও। সারা জিন্দেগি কষ্ট করে কাটাইয়া দিয়েছে,
সবার জন্য করেছে। আল্লাহর গোলামের যখন হিসাব আল্লাহ চাইলেন, হিসাব দিতে গিয়ে তাকে আমলনামার ভিতরে নেকি আছে মাত্র একটা। পুরো আমলনামা গুনার গুনাহ, বাঁচবার কোনো পথ নাই। আল্লাহর গোলামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রে যা, আমলনামার ভিতরে আমলনামা না থাকলে, সওয়াব না থাকলে জান্নাতে যেতে পারবে না, নেকি নিয়ে আসো। আল্লাহর গোলাম বলছে, আল্লাহ তাআলা আপনি আমাকে নেকির কথা বলছেন, আমার কোনো টেনশন নাই। আমার মা আছে, বাবা আছে, আমার 4টা ভাই ছিল দুনিয়ায়, আমার 5টা সন্তান ছিল দুনিয়ায়। ভাইগুলারে মানুষ বানাইছি, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইছি। বিদেশ থেকে স্ত্রীর জন্য অর্নামেন্টস, জুয়েলারি দিয়েছি, মা বাবার জন্য সব করেছি। সব করতে গিয়ে আল্লাহ তাআলা তোমার ইবাদত করতে পারি নাই। আজ আমার মা বাবা কিয়ামতের মাঠে কোথায় আছে? আমার সন্তান কোথায় আছে? আমার ভাই বোন কোথায় আছে? ওদের জন্য গোটা জিন্দেগি কাটাইছি। আজকে আমার বিশ্বাস ওরা আজকে আমাকে ফেলে দিবে না, ওরা হয়তো আমাকে সহযোগিতা করবে। আল্লাহ বললেন, গোলাম যা খুঁজে খুঁজে বাইর কর তোর মা বাপ কোথায়। হঠাৎ করে যুবক তাকায়া দেখে তার বাবা তার সামন দিয়ে চলে যায়। ডাক দিয়া বলছে, আব্বা জান আপনি কি আমাকে চিনলেন? আমি আপনার টাকার মেশিন, আপনার সন্তান। দুনিয়ার জমিনে আপনাকে খাওয়ানোর জন্য গোটা জিন্দেগি প্রবাসে কাটায় দিয়েছি, মানুষের বাড়িতে কাজ করে করে সারা জিন্দেগি কাটায় দিয়েছি। আব্বা জান নেকির জন্য আটকা পড়েছি, আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। বাবা ডাক দিয়া বলতেছে সন্তানকে, কে রে বাপ, তোমাকে চিনলাম না। দুনিয়ার জমিনে আমি বিয়েই করি নাই, তুমি সন্তান আসলা কোত্থেকে? বাপ তোমাকে অস্বীকার করবে। সন্তান আফসোস করে বলবে, আব্বা জান কিয়ামতের দিনে তুমি আমাকে চিনলা না, আজকের দিনে তুমি আমাকে বলে গিয়েছো। দৌড়াইয়া সামনের দিকে যাবে। সামনের দিকে যাওয়ার পরে দেখবে মাকে দেখা যায়। মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা জান একটা নেকি আমার লাগবে, কিছু নেকির জন্য জাহান্নামে যাই, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, নেকি দিয়ে সাহায্য করো। গোটা জিন্দেগি তোমার জন্য কাটাইয়া দিলাম। মা বলবে, বাবারে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি সন্তান পেটে নেইনি। এইভাবে সবাই অস্বীকার করবে। সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে। এই যুবকটা দৌড়ায়া দৌড়ে সামনের দিকে যাবে। গিয়ে দেখবে নিজের স্ত্রী চলে যায়। ডাক দিয়া বলবে, স্ত্রী রে তোমার জন্য লাইফ কাটাইয়া দিয়েছি, অর্নামেন্টস আর জুয়েলারি সব তোমার জন্য করেছি, জীবনে যা করেছি সব তোমার জন্য। আজকের দিনে আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়া বলবে, যুবককে তুমি আমাকে স্বামী পরিচয় দিচ্ছ, আমি দুনিয়ার জমিনে কোনো ছেলেকে বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? এইভাবে স্ত্রী অস্বীকার করবে। লম্বা কথা সংক্ষেপ করে বলি, সন্তানের কাছে যাবে। সন্তান বলবে, আমাদের বাবাকে চিনি না, তোমার চেহারার মতো আমাদের বাবার চেহারা ছিল না। এই লোকটা দৌড়াতে থাকবে, আহারে যাদের জন্য হায়াতে জিন্দেগি কাটাইয়া দিলাম, যাদের জন্য ঠিকমতো নামাজ পড়ার টাইম পাইলাম না, যাদেরকে খাওয়ানোর জন্য ওভার টাইম কাজ করেছি, আজ আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, আমার মা বাবা আমাকে পরিচয় দেয় নাই, আমার স্ত্রী আমাকে পরিচয় দেয় নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে পরিশান হয়ে আল্লাহ কি ডাক দিয়া বলবে, আল্লাহ যাদের জন্য জিন্দেগি কাটাইয়া দিয়েছি, যাদের জন্য নিমক হারামি করছি তোমার সাথে, নামাজ পড়ি নাই, সঠিক পথে চলতে পারি নাই, হারামে হালালে মিলাইয়া আমি টাকা ইনকাম করে সন্তানদেরকে পড়াইছি, আয় আল্লাহ সবাই আমাকে ভুলে গিয়েছে, এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নাই। আল্লাহ
আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বসে গিয়েছে কিয়ামতের মাঠে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ সবাই যদি ভুলে যায়, তুমি তোমার বান্দাকে ভুলে যাওয়ার কথা না, আমি এখন কোথায় যাব? আমার যে কেউ নাই। কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। আরেকজন গোলামকে আল্লাহ হিসাবের জন্য ডাক দিয়েছেন, আসো। হিসাব দিয়েছে, হিসাব আমলনামা হাজিরি করে মিজানে উঠে দেখা যায় সমান সমান, সওয়াব যতটুকুন গুনাহ ততটুকুন, আমলনামা সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম গুনাহ করেছো যতটুকুন, নেকিও করেছো ততটুকুন, আমলনামা সমান সমান হয়ে গিয়েছে। জান্নাতে যদি যেতে চাও, কমপক্ষে একটা নেকি লাগবে, একটা সওয়াব লাগবে। একটা নেকি যদি তোমার আমলনামায় দেওয়া যায়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাইবা। খুঁজে দেখো তো কিয়ামতের মাঠে কেউ কি তোমাকে একটা আমল দেয়? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার অনেক ছিল, একটা আমলনামা দেওয়ার মতো লোক কি নাই? অনেক আছে, অনেক দিবে, অনেক আছে। গোলাম যখন একটা আমলনামা খুঁজবার জন্য বের হবে, আগের যুবককে যেইভাবে তার সন্তান, মা বাবা, স্ত্রী, পুত্র সবাই জবাব দিয়েছে, আল্লাহর গোলামটাকেও সেই অভাবেই জবাব দিয়েছে। আল্লাহর গোলাম ঘুরতে ঘুরতে সবার কাছে যায়, বন্ধুদের কাছে যায়, বন্ধুদেরকে ডাক দিয়া বলছে, বন্ধুরে তোমাদের আড্ডায় থেকে জিন্দেগি নষ্ট করেছি, একটা নেকি দিয়ে আজকের দিনে আমাকে সহযোগিতা করো। কেউ যখন দিতে চায় না, একটা নেকি কেউ যখন দিতে চাইবে না, কেউ দিবে না, আল্লাহর গোলাম কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা কোথায় যাব, কি করব? একটা নেকি লাগবে, কেউ তো দিল না। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম রাস্তা দিয়ে দৌড়ায় আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা একটা নেকি চাইলাম, কেউ দিল না। আর ওই বান্দার আছে মাত্র একটা নেকি, আর তার শুধু গুনাহ আর গুনাহ। রাস্তায় এসে ওই গোলামের সঙ্গে তার দেখা। আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলছে, বাইরে তুমি এখানে বসে বসে কি চিন্তা করো আর কান্না করো কেন? ওই গোলাম বলতেছে, ভাই আমার আমলনামার ভিতরে গুনাহ ছাড়া কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ। একটা মাত্র নেকি আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে দিল না, এই জন্য এখানে বসে বসে কাঁদতেছি। একটা নেকি ওঠা নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, তুমি কেন হাঁটো? আল্লাহর ওই গোলাম বলছে, বাইরে আমার আমলনামার মধ্যে নেকি লাগবে মাত্র একটা, আমার তো সওয়াব আর গুনাহ সমান সমান। আল্লাহ বলছেন, একটা যদি নেকি হয়ে যায়, আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত দিবেন। একটা নেকির জন্য ঘুরেছি, কেউ আমাকে নেকি দেয় নাই। আল্লাহর ওই গোলাম বলছে, ভাই তোমার নেকি লাগবে একটা, আর আমার কাছে আছে মাত্র একটা। ওই একটা নেকি দিয়ে যেহেতু আমি জান্নাতে যেতে পারবো না, আমার পুরো আমলনামায় গুনাহ আর গুনাহ, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সুতরাং তোমার একটা নেকি হলেই যদি জান্নাতে যাওয়া যায়, আমি তো জাহান্নামে থেকে গেলাম, তুমি আমার একটা নেকি নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তুমি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বাইরে নিয়ে আসেন, আমি দেরি করব না, মানুষের মনে কষ্ট হচ্ছে, বুঝতেছি না। 10:30 হয়েছে, আর কতক্ষণ চালাবো? 2 ঘন্টা হয়েছে না? 3 ঘন্টা? তাইলে আজকে রাত্রেই থাকুন সারা রাত। কি বুঝাতে চাই শুনে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, বাইরে তোমার নেকি লাগবে মাত্র একটা, আমার আছে মাত্র একটা। এক নেকি নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তুমি আমার নেকিটা নিয়ে যাও, আমার বিশ্বাস এর বিনিময়ে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর গোলাম নেকি নিয়ে দৌড়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলা নেকি নিয়ে আসছি, আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বললেন, গোলাম রে নেকি নিয়ে আসছো, তোমাকে জান্নাত দেব, আগে জানতে চাই তোমাকে নেকিটা দিছে কে? 10:40 কে দিয়েছে বলো? তোমার মা কয় না, বাবা না,
স্ত্রী না, সন্তান না, বন্ধু বান্ধব না, কেউ দেয় নাই, কেউ দিল না, তোমার দিল কে? আল্লাহ তাআলা। রাস্তার মধ্যে কিয়ামতের মাঠে এক গোলাম কাঁদতেছে, তার নেকি আছে একটা আর গুনাহ আমার লাগবে একটা, ও আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি যেন জান্নাতে যাই। আল্লাহ ডাক দিয়া বলছেন আমার নাম হলো আজিজুল গফফার, আমার চাইতে বড় আর গফফার কেউ নাই, আমার চাইতে দাতা পৃথিবীতে কেউ নাই। কিয়ামতের মাঠে একটা নেকি দিয়ে সাহায্য করে কে এত বড় দাতা সাজতে চায়? এই যুবকটাকে আমার কাছে নিয়ে তুমি হাজির হও। আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই যুবকের কাছে গিয়ে বলছে বাইরে আল্লাহ তোকে বলছেন যাওয়ার জন্য। গোলাম এবার সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ, আগে তো আমার আমলনামায় একটা নেকি ছিল, এখন তো তাও নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ডাক দিয়েছো, আমার তো বাঁচবার কোনো পথ নাই, আমার আমলনামা শুধু কালো আর কালো। একটা ছিল, একজনকে দিয়েছি, আমাকে কেন ডাকাও? চোখ বন্ধ করলে সামনেই তো জাহান্নামের আগুন দেখতেছি, পলসেরাতের ব্রিজে গেলেই তো পড়ে যাব। আমি এত বড় গুনাহগার, কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন গোলাম রে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত শুনেছি তোমার নাকি অনেক বড় দয়া আছে, তোমার দয়া নাকি বিশাল, তোমার দয়ার সাগর নাকি বিশাল। আয় আল্লাহ তাআলা, আমার আমলনামা নাই, আমার আমলনামায় নেকি নাই, কিন্তু আমার দিলের ভিতরে তোমাকে বসায়া রাখছি। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার আর কোনো পথ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন বান্দারে, কিয়ামতের ময়দানে তুমি একজন গুনাহগার গোলামকে একটা নেকি দিয়া যেই মানবতা দেখিয়ে দিয়েছো, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে গোলাম। কিয়ামতের মাঠে তোমার বাপ তোমাকে বলে গিয়েছে, তোমার মা তোমাকে বলে গিয়েছে, সন্তান বলে গিয়েছে, সবাই তোমাকে ভুলে গিয়েছে, কেউ মনে রাখে নাই। আমি আল্লাহ আমার হাতে তৈরি করা তুমি গোলামকে ভুলে যাই নাই। এই মুহূর্তে তোমার এই কাজের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে এই পুরাতন আমলনামা ফেলে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। রব তো তার নাম, আমি সেই রবের পরিচয় দিয়ে কথা শুরু করেছিলাম। রব তো তার নাম। রব চায় তার বান্দাকে কোনোভাবে মাফ করে দিতে, রব চায় তার বান্দাকে কোনোভাবে সহযোগিতা করতে। রব আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম আমি শুনছি তুমি নাকি বিপদে পড়েছো, গোলাম তোমার নাকি টাকা লাগবে, গোলাম তোমার নাকি পয়সা লাগবে, তোমার নাকি বিপদে পড়ে গিয়েছো, মামলায় পড়ে গিয়েছো, তোমার জায়গার উপরে নাকি আরেকজন দখল করে ফেলেছে। ও গোলাম তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিতে পারতেছো না, তুমি নাকি অসুস্থ, তোমার পিছনে মানুষ লেগে গিয়েছে, সবাই তোমার বিরুদ্ধে দুশ্মনী করে। গোলাম রে কারো কাছে বলার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমাইয়া যায়, দুনিয়ার ধনীদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ আমার রহমতের দরজা তোর ঘরের দরজার সঙ্গে মিলাইয়া খুলে দে। গোলাম রে তুই ঘুম থেকে উঠে যা, ঠান্ডা পানি দিয়ে ওযু কর, ওযু করে মুসল্লার সাজদায় গিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিবে, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। গোলাম আমি চাই রাত্রবেলা যখন কেউ দেখবে না, সবাই চায় তার প্রেমিকার সঙ্গে অন্ধকারে কথা বলতে, একাকিত্বে কথা বলতে, পার্সোনাল টাইমে কথা বলতে।
রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, চিন্তায় থাকি। কখন তুমি ঘুম থেকে উঠবা আর আমি আল্লাহকে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দেব। ও গোলাম, আমি জানি তুমি বিপদে, আর টেনশন করার দরকার নাই। দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা বলার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যাবে, ঠোঁট নাড়ায় আমি আল্লাহর কাছে বলে দিবা, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, তোমার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সেই রবকে চিনেন? পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সেই রবকে আমাদের চিনতে হবে। এই রব বলছেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের চারটা গুণ থাকবে, ওরাই আমার গোলাম হবে, আর কাউকে আমি গোলাম মনে করি না। সুতরাং আলোচনার শেষে এসে বুঝাতে চাই, যে গোলামের কথা আল্লাহ শুনবেন, এই গোলামের কোয়ালিটি কয়টা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই চার কোয়ালিটি, চার গুণ বলে দিয়েছেন, বান্দার গুণ। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সুতরাং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যত বড় হোক না কেন, দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আপনি বড় আলেম, অহংকার করবেন না। আলেম হয়েছেন, অহংকার করবেন না। আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো বড় আলেম ছিল শয়তান। অহংকার করার কারণে শয়তান বানিয়ে দিয়েছেন। আপনি বড় আলেম হয়ে যদি অহংকার করেন, আল্লাহ আপনাকে শয়তান বানাইয়া দিতে পারে। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন। আপনি যদি টাকার কারণে অহংকার করেন, নমরুদ আর ফেরাউনকে আল্লাহ যেভাবে হামান আর সাদ্দাতকে অহংকারের কারণে ধ্বংস করেছেন, বন্ধুরে আপনিও যদি সম্পদের কারণে অহংকার করে, আল্লাহ ধ্বংস করে দিতে পারে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম যারা হবে, তাদের 1 নম্বর গুণ হলো অহংকার করবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, অহংকার দূর করবার পরে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, সমালোচনা করলে সমালোচনার জবাব দিবে না, তার বিরুদ্ধে কেউ কথা বললে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। কি করা যাবে না? সবাই বলেন, আমরা অহংকার করব? কথা দেন, অহংকার করব? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া। বলেন না, গালি দেওয়া যাবে না। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর কাউকে গালি দিব না। ছোট মানুষ, বড় মানুষ, যে যাকে যেখানে পাই আমরা গালি দিব। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে। অর্থাৎ গভীর রাত্র হয়ে গেলে আমার গোলাম যখন ঝামেলায় পড়ে যাবে দুনিয়ার জমিনে, কারো কাছে বুক খুলে বলতে পারে না, মুখ খুলে নিজের দিলের কষ্টের কথা বলতে পারে না, আমার গোলাম রুকু আর সিজদায় গিয়ে যখন আমি আল্লাহকে বলবে, বলতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ কি?
রুকু সিজদা কার পায়ে? বলেন না। 1 নম্বর গুণ অহংকার করা যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? বলেন না সবাই, মানবেননি। কয়টা বলছি? 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিলেন, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তারা দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে, আমার গোলাম যখন গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইবে, চাইতে দেরি হবে। আল্লাহ বলে দিলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। যখন আমার গোলাম সাকারাত শুরু হওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে তাওবা শুরু করবে, গুনাহ মাফির জন্য চাইবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোলাম রে, চাইতে দেরি হবে, মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই 4 গুণ যদি অর্জন করতে না পারো, অহংকার যদি ছাড়তে না পারো, গালি দেওয়া যদি বন্ধ করতে না পারো, সেজদা করা যদি না শিখো, সাকারাতের আগে তওবা করা যদি না শিখো, তাহলে 4 গুণ যদি অর্জন করতে না পারো, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এমন জাহান্নামে তোমাদেরকে নির্ধারিত করে স্থায়ী করে দেব, যেই জাহান্নামের আযাব হবে নির্লজ্জ, যেই জাহান্নামের আযাব হবে একবারই অনন্তকালের জন্য চলবে। এই আযাব, এই শাস্তি একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দিবে, চামড়া জ্বালিয়ে দিবে, সব জ্বালিয়ে দিবে, কিন্তু তার মৃত্যু হবে না। এজন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কথা এখানে রেখে দিলেন।